আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩, আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান বলেছেন, দলের দুঃসময়ে আমি নির্ভীকভাবে পাশে দাঁড়িয়েছি, নেতাকর্মীদের সাহস জুগিয়েছি এবং সংগঠনের পতাকা উঁচু রেখেছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাঠে থেকে আমি দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। শুধু নির্বাচনের সময় নয়, বরং দলের প্রতিটি সংকটে আমি সামনে থেকেছি। আমি বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করবে এবং জনগণ আমাকে গ্রহণ করবে। মঙ্গলবার ১ জুলাই দুপুরে আনোয়ারা উপজেলার পার্কি লুসাই পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই রূপান্তরের মাধ্যমেই দেশে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এই রূপান্তরের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, যুবদল নেতা আলমগীর খান এবং শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।